বাপ মার তো নাই। আল্লাহ ইতিম কোনো জায়গায় দেখি না, কোনো জায়গায় নাই, তাদের কিছুই নাই বাবা। একজন বুদ্ধি দিলি খায়, না দিলি না খায়, চা চিনতে খায়, তার বাপ নাই মাও নাই, তার কিছুই নাই। দুই ভাই শাহরুখ, ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী শিমুল। বাবাকে হারিয়েছে 11 বছর আগে, মাকে হারিয়েছে 3 মাস আগে। নানাও চলে গেছে অনেক দিন আগে, নানিও নিখোঁজ বহুদিন ধরে। এভাবেই দুই ভাইয়ের জীবন খেয়ে না খেয়ে চলছে। কখনো রান্না হলে খাবার খায়, কখনো না খেয়ে চলে যায় তাদের দুই ভাইয়ের। ছোট ভাই ওদের আগ্রহে বসে আছে, এই রান্না শেষে তারা দুই ভাই খাবার খাবে। এভাবেই বড় ভাই ভালোবাসা দিয়ে আগলে রেখেছে প্রতিবন্ধী ছোট ভাইকে। শাহরুখ একটা অটো ভ্যান গাড়ি ভাড়ায় চালায়। সারাদিন কাজ করে যা আয় হয় তার বেশিরভাগ টাকাই গাড়ির মালিককে দিতে হয়। বাদ বাকি টাকা যা বাঁচে তাই নিয়ে বাজার করে দুই ভাই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। বুদ্ধি দিলি খায়, না দিলি না খায়। আল্লাহ ইতিম কোনো জায়গায় নাই বাবা। একটা ছোটো দোকান তুই দড়িয়ে লেগে ভাত খাইছিলেন, বড় দড়ি না খাই আসেন ধরেছি। ওরা যেরকম ফাট করে নিয়ে এসে সেরকম আর থাকতে পারিনি, বুঝতে কান দিই। তখন একটা প্যান্ট ফ্যান দিতুল, এখন সবাই মিলিয়ে দিতুল, একটু ই করে দিলি। মা মারা গেছিল 3 মাস হলো, বাবা মারা গেছে 11 বছর, নানা মারা গেছে মেলা দিন, মেলা বছর। নানি নিখোঁজ হয়েছে, চালাই যা করে তাই এই গাড়ি লাগিয়ে দিতে হয়। আর আপনারা মিলে যদি আমাকে একটা গাড়ি কিনে দিতে চান, আমার খুব উপকার হতো। আমি দুই ভাই বাপ মা দুনিয়াতে কিছুই নেই তার, কেউ দিলি খায়, না দিলি না খায়, তার কোনো স্থান নাই। অনেক সময় রান্না হয়, নাও হয়, খায় না খায়, এইভাবে তাদের জীবন চলছে। বাপ মা না থাকলে কোনো দরদ থাকে না, কোনো তদবিরও থাকে না, কিছুই থাকে না। আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলা এনাদপুর থানার হুকনি ইউনিয়নের কালীপুর গ্রামে। যে দুই ভাইকে দেখতে পাচ্ছেন, শাহরুখ এবং শিমুল। শাহরুখের বয়স হচ্ছে 14 বছর এবং শিমুলের বয়স হচ্ছে 11 বছর। তার বাবা জন্মের পরে দুনিয়া থেকে চলে যায় এবং তার মা গত 3 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। তার নানাও নাই, নানিও নিখোঁজ। এই দুই ভাই আসলে খুব কষ্ট করে জীবনযাপন করছে। শাহরুখ একটা ভাড়া ভ্যান চালাইতো, সেখান থেকে যা আয় হতো কোনো মতো চলতে পারে, কারণ আয়ের বেশিরভাগ অংশই তার ভাড়া দিতে হয়। এবং শিমুল কিছুটা মানসিক প্রতিবন্ধী। শাহরুখ কাজ শেষে আসে বাড়িতে রান্না করে তার ভাইকে নেই খায়, তাদের নিজস্ব কোনো বাড়িও নেই, নানার বাড়িতেই থাকে। তে আমরা যদি সবাই মিলে তাদের একটা অটো ভ্যানের ব্যবস্থা করে দিই, তাহলে হয়তো দুই ভাইয়ের জীবনে কিছুটা পরিবর্তন আনতে পারবে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন আছেন তাদের পাশে দাঁড়াবেন। আশা করি তাদের একটা ব্যান হলে তাদের জীবনে একটা আমরা পরিবর্তন আনতে পারবো।